কাছে নেই, অমনি গাড়ির ভলিউম বাড়িয়ে দিল ওর বাবা, তেমনি চুপ আবার। তো যাই হোক, ওদিকে আমি বাবুকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে যে জিনিসগুলো উল্টাল হয়ে গেছিলো সেইগুলো ঠিকঠাক করতে গেছিলাম। ততক্ষণে বাবা তার মেয়েকে নিয়ে বেরু করছিল, যাতে মেয়ে আমার শান্ত লক্ষ্মীর মতো চুপচাপ হয়ে থাকে। বাবুর কান্নাকাটি দেখে আমাদের আরোই খারাপ লাগছিল, কারণ বাবুর সেদিনটা অনেক কষ্টের মধ্যেই কাটতো এটা ভেবে। ভ্যাকসিন দেওয়ার আগে প্রথমে যে পোলিওগুলো খাওয়ানো ছিল সেগুলো বেশ এনজয় করে বাবু খাচ্ছিল, কেননা বাবু জন্মের পর থেকে মিষ্টি মিষ্টি ওষুধগুলো খেয়ে বাবুর অভ্যাস ছিল। তো ওটাই ভাবছিল যে আমাকে মিষ্টি ওষুধ খাওয়ানো হচ্ছে, তাই চেটে পুটেও কিন্তু খেয়ে নিচ্ছিল। তো পরিমাণটা যেহেতু অনেকটাই বেশি ছিল, সেই জন্য মুখ থেকেও পুচপুচ করে একটু একটু করে বেরও করে ফেলছিল। আর তারপরই দেওয়া হলো বাবুকে সেই পেনফুল ভ্যাকসিনগুলো। খুব খারাপ লাগে জানো তো, এই ছোট্ট ছোট্ট শিশুগুলো যখন নাদানের মতো কোলে শুয়ে থাকে, তারা জানেই না যে আর কিছুক্ষণ পর তাকে এতটা কষ্ট দেওয়া হবে। ভীষণ কান্না পাচ্ছিল, ভীষণ কষ্ট লাগছিল। ভ্যাকসিন দেওয়ার কিছুক্ষণ কয়েক সেকেন্ড আগের মুহূর্তে বাবু আমার দিকে তাকাচ্ছে ট্যাপ ট্যাপ করে আর খেলু করছে, আর কিছুক্ষণ পরই ওকে মোটা মতো একটা ছুঁচ তার এই নরম নরম তুলোর মতন শরীরটাতে গেঁথে দেওয়া হবে। তারপর সে কিছুক্ষণ যন্ত্রণায় ছটফট করতে করতে যে চিৎকারটা, কোনো মতেই চুপ না করাটা, জাস্ট বুকটা ফেটে যায়, বিশ্বাস করো। সেই মুহূর্তে ওর মুখ চোখ লাল অবস্থায় চিৎকার করে ভয়াবহ কান্না দেখে না সত্যি করে কাঁদবো না ভাবি, কিন্তু অটোমেটিক্যালি চোখে জল চলে আসে আমার। আর তারপর সে ব্যথা যন্ত্রণায় কাঁদতে কাঁদতে যখন ও ঘুমিয়ে পড়ে কোলেই, তখন ওই করুণ মুখটা দেখে ভীষণ মায়াবোধ হয়, ভীষণই কষ্টপূর্ণ।